ওয়েলকাম টু ফিল দ্য ম্যাথ। ফিল দ্য ম্যাথে সবাইকে স্বাগতম জানাই। প্রিয় স্টুডেন্ট, আমরা চলে এসেছি আমাদের কথা মতো আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে আমি নবম শ্রেণীর বৃত্তের ক্ষেত্রফলের কোষে দেখি 18 পার্ট 3 নিয়ে আলোচনা করব। এখানে আমি আলোচনা করব বৃত্তের ক্ষেত্রফলের 20 দাগ থেকে 25 দাগ পর্যন্ত। ইতিমধ্যেই কিন্তু আমি তোমাদের সামনে দুটি ভিডিও কিন্তু আপলোড করে দিয়েছি, যে ভিডিওগুলোতে আমি কিন্তু 1 দাগ থেকে 19 দাগ পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমি পার্ট 3 আলোচনা করব এবং সামনে আরেকটি পার্ট 4 যেখানে সমস্ত শর্ট কোশ্চেন আলোচনা করে এই কোষে দেখে 18 কে সমাপ্ত ঘোষণা করব। চলো বেশি কথা না বলে আমরা একটা নীতিকথা শিখে নিই প্রতিদিনের মতোই। পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুড়ে ঘোড়া থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোনো সার্থকতা কিন্তু নেই। একদম সঠিক কথা। সবসময় একটি কথা মনে রাখবে, তোমার কাছে কি আছে সেটা নিয়েই তুমি হ্যাপি থাকার চেষ্টা করো। তোমার কাছে কি নেই সেটা নিয়ে তুমি কিন্তু ভাবার চেষ্টা করবে না কখনো। যখন এটা নিয়ে ভাববে তখন শুধু কষ্ট আর কষ্টই পাবে। জীবনে কিন্তু তখন আর কোনো আনন্দ থাকবে না, সবকিছুই নিরানন্দে ভরে যাবে। এই জন্য আমার কাছে কি আছে সেটা নিয়েই আমি ভাববো, কি আমার কাছে নেই সেটা নিয়ে আমি কিন্তু মোটেও ভাববো না। এই কথাটা যেন মনে থাকে। চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। এখানে 20 দাগের প্রথম যে অঙ্কটি রয়েছে, রাবেয়া একটি বড় কাগজে 21 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ এঁকেছে। ওই সমবাহু ত্রিভুজের একটি অন্তর্বৃত্ত অঙ্কন করে বৃত্তাকার জায়গাটি রঙিন করলো। আমি বৃত্তাকার জায়গাটির ক্ষেত্রফল হিসাব করি। দেখো কত সহজে অঙ্কটা আমরা করতে পারি। এই জায়গায় এই অঙ্ক করতে হলে তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে, সমবাহু ত্রিভুজের এই যে উচ্চতা, এই উচ্চতাটা মানেই কিন্তু মধ্যমা। আর সমবাহু ত্রিভুজের অন্তবৃত্ত যেটি হয় আর পরিবৃত্ত যেটি হয় সেটাই মধ্যমার সঙ্গে কিন্তু রিলেটেড। মধ্যমাটা কিন্তু 2:1 অনুপাতে বিভক্ত হয়, অর্থাৎ মোট 3 ভাগে বিভক্ত হয়, যার মধ্যে উপরেরটা হলো 2 ভাগ, নিচেরটা হলো 1 ভাগ। এই উপরেরটা হলো পরিবৃত্তের ব্যাসার্ধ হয় আর নিচেরটা হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ হয়। এটা কিন্তু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে হয় শুধুমাত্র। ওকে, তাহলে আমি কি বলতে পারি সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তটি সম্পূর্ণ মধ্যমার 1/3 অংশ বা উচ্চতার 1/3 অংশ, আর পরিবৃত্তের ব্যাসার্ধটি সম্পূর্ণ মধ্যমার 2/3 অংশ। এই কথাটা আমরা ইজিলি কিন্তু বলে দিতে পারবো, তাই না? চলো তাহলে এই যে কথাটা বলেছি সেটা ইউজ করেই কিন্তু আমরা কাজটি করার চেষ্টা করব। প্রথম আমরা এই জায়গায় লিখে নেব যে সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ সেটি কতটুকু? সেটি হলো মোট মধ্যমার 1/3 অংশ। এই কথাটা আমি তোমাদের বলেছি তো। তাহলে পরে এই জিনিসটাকেই কিন্তু আমরা এখন টার্গেট করার চেষ্টা করব। এই জিনিসটাকে কিভাবে টার্গেট করব? মধ্যমার সূত্র হয় √3/2 ইন্টু বাহু। এটা হচ্ছে মধ্যমার সূত্র। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে আমরা এটা বসিয়ে দিই 1/3 ইন্টু √3/2 ইন্টু বাহু। বাহু মানে 21 বলেছে। 3 দিয়ে যদি 21 কে কেটে দিই তবে হয় 7। এত সেমি, এককটা লিখো কিন্তু। তাহলে এখানে পড়ে রয়েছে 7√3/2 এত সেমি। এটা হলো আমাদের সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। এবার তাহলে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল বের করে নেব। অতএব অন্তর্বৃত্তের ক্ষেত্রফল সেটা কি জিনিস? সেটা মানে হলো পাই আর স্কয়ার। এই আর স্কয়ার, আর মানে তো এটা, তাহলে আমরা আর স্কয়ার না লিখে একদম একবারে লিখে দেবো 7√3/2 তার স্কয়ার, বা 7√3/2 ইন্টু 7√3/2 এত সেমি। এটা আমরা লিখে দিতে পারি। এই জায়গায় এবার এক এক করে মান বসিয়ে দেবো। আচ্ছা আমি সেটা পরের পেজে লিখে দেখাচ্ছি। পাই মানে কত? 22/7। এই জায়গায় আমি এই যে বসিয়ে দিলাম যে পাই মানে হলো 22/7 ইন্টু এখানে রয়েছে 7 ইন্টু 7, মানে দুখানা 7 রয়েছে জন্য 7 ইন্টু 7 লিখেছি। আর √3 ইন্টু √3 করলে হয় শুধুমাত্র 3, তাই 3 বসিয়ে দিলাম। নিচে রয়েছে 2 গুণ 2, 7 দিয়ে একটা 7 কেটে দিয়েছি, আর 2 দিয়ে এটাকে কেটে দিলে হয় 11। এত বর্গ সেমি, কিন্তু এককটা অবশ্যই লিখবে এত বর্গ সেমি। ওকে, এত বর্গ সেমি। এই জায়গাও ভুল করেছি, এটা বর্গ সেমি হওয়া উচিত ছিল। তাহলে এইবার আমাদের পড়ে রয়েছে কত? 11 গুণ 3 × 21/2 এত বর্গ সেমি। তাহলে 11 দিয়ে যদি এটাকে গুণ করে দিই বা 21 দিয়ে এটাকে গুণ করলাম, 21 × 21 সাথে থাকে 2, 21 × 21 আর 2 23/2 এত বর্গ সেমি। 2 দিয়ে ভাগ করলাম, 2 × 2
আবার 2 দিয়ে ভাগ করলাম, 2 অক্ষে 2, 1 পড়ে থাকে, 5 দুগুণ 10, পয়েন্ট নিলাম, আবার 10 হলো, 5 দুগুণ 10, ভাগটা নিজেরা করে নিও। তাহলে অন্তবৃত্তের ক্ষেত্রফল কিন্তু হলো 115.5 বর্গ সেমি। এটা যেন মনে থাকে, একদম কিন্তু সহজ পাতি লেভেলের একটি অঙ্ক ছিল। খুব কিন্তু টাফ একদমই আমি বলবো না, একদম সহজ অঙ্ক এটা, কোনো টাফ ব্যাপার কিন্তু এখানে দেখতেই পাচ্ছি না, তাই তো? চলো তাহলে সামনের দিকে এগিয়ে যাই, আমরা নেক্সট কোশ্চেনটা করব, তোমরা ভিডিওটা প্রয়োজনে দাঁড় করিয়ে নিয়ে দেখে নেবে। দেখো, একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 462 বর্গ সেমি। ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। এই আগের যে অঙ্কটা করলাম একইভাবে সেই লজিক আমরা এখানে ইউজ করতে পারি না, যে পরিবৃত্তের ব্যাসার্ধ এটা হলো মধ্যমার 2/3 অংশ, মানে এটা 2 এটা 1, তাহলে মোট 3 ভাগ রয়েছে, তার মধ্যে 2 ভাগ হলো আমাদের মধ্যমাটা। সেই কথাটাই আমরা এই জায়গায় ইউজ করব, যে ধরি পরিবৃত্তের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু আর, আর এককটা বলেছে সেমি, আর সেমি লিখলাম। তবে আমরা এই জায়গায় কি পরিবৃত্তের ব্যাসার্ধটা আগে বের করে নিতে পারি এটাকে ইউজ করে? তাহলে আমরা বলতে পারি পাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু 462, পাই মানে 22/7 ইন্টু আর স্কয়ার ইজ ইকুয়াল টু 462। সেখান থেকে আমরা বলতে পারি আর স্কয়ার ইজ ইকুয়াল টু 462 বাই 22 গুণ উপরে চলে গেছে 27, 22 দিয়ে টাকা কাটলে 22 দুগুণ 44, হাতে পড়ে থাকে আমাদের 2, 22, 22 অক্ষে 22। তাহলে আর স্কয়ার ইজ ইকুয়াল টু 21 কে লেখা যায় 3 গুণ 7, সাইডে আরেকটি 7 রয়েছে, তাহলে শুধুমাত্র আর মানে আমরা বলতে পারি 7√3। আর এর মান পেয়ে গেছি 7√3। তবে আমরা কি প্রশ্ন মতে বানাতে পারি যে পরিবৃত্তের ব্যাসার্ধ এটা মানে হলো মধ্যমার 3 ভাগের 2 ভাগ, সেই কথাটাই আমরা এই জায়গায় লিখছি এবার, যে অতএব পরিবৃত্তের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 2/3 ইন্টু মধ্যমা। আর মধ্যমার সূত্র কি দেখেছি আমরা? মধ্যমার সূত্র কি শিখেছি বলতো? মধ্যমা আগের অঙ্কটিতে ইউজ করলাম না, মধ্যমার সূত্র আমরা শিখেছি হচ্ছে, দাঁড়াও আমার হাইলাইটার অন হয়ে গিয়েছিল। আচ্ছা, পরিবৃত্তের ব্যাসার্ধটা আমি বসিয়ে দিই, পরিবৃত্তের ব্যাসার্ধ পেয়েছি 7√3, সেটাই বসিয়ে দিলাম 7√3, আর 2/3 পড়ে রয়েছে, আর মধ্যমা মানে আমরা জানি √3/2 ইন্টু বাহু। √3 দুদিক থেকে কেটে গেছে, 2 উপর নিচে কেটে গেছে, আর 3 এই কোনাকুনি গুণ হয়ে গেল, 3 7 কত হয়? 27, 27 হবে কেন, তোমরা তো ভালো পারো, 21 হবে। তাহলে বাহুর দৈর্ঘ্য কত পেলাম? 21 সেমি। তাহলে লিখে দেবে অতএব সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 21 সেমি, লিখবে কিন্তু। ওকে, তাহলে এই ছিল আমাদের যে 21 দাগের অঙ্কটি। দেখো খুব কিন্তু কঠিন নয়, একদম সহজ অঙ্ক ছিল, দেখে নিয়েছো নিশ্চয়ই সবাই। চলো সামনের দিকে এগোই তাহলে আমরা। দেখো 22 দাগে কি বলেছে, একটি ত্রিভুজের পরিসীমা 32 সেমি এবং ত্রিভুজটির অন্তবৃত্তের ক্ষেত্রফল 38.5 বর্গ সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখতে বলা হয়েছে। আমি একটা কাজ করি, এই যে ত্রিভুজটা রয়েছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ধরে নিই এ, এটা হলো বি, আর এটা হলো সি। তাহলে অবশ্যই আমরা বলতে পারবো যে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 32। এই জায়গায় সেই কথাটাকে লিখে নিই, যে ধরি ত্রিভুজটির 3টি বাহু a সেমি, বি সেমি ও সি সেমি, এটা আমরা ধরে নিয়েছি। আমরা তবে বলতে পারি a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কি? ইজ ইকুয়াল টু 32, এটাকে 1 নম্বর দিয়ে রেখে নিলাম। এই যে অন্তর্বৃত্তটা রয়েছে, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, সেটা আমরা এই জায়গা থেকে হিসাব করে বের করে নিতে পারবো। এই অন্তর্বৃত্তের ব্যাসার্ধটাকে বের করি, তারপর আমি তোমাদের একটা থিওরি বলবো, সেটা আমি পরে বলছি, আগে বের করি। যে ধরি অন্তর্বৃত্তের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু আর সেমি। অতএব
পাই আর স্কোয়ার এটা ইজুগাল টু পাই আর স্কোয়ার ইজুগাল টু আমরা বলতে পারি কি 38.5, কারণ অন্তবৃত্তের ক্ষেত্রফল 38.5 বলেছে। পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার ইজুগাল টু 38.5। আচ্ছা, এই দশমিক তুলে দিলে নিচে হয় 10। ওকে, এবার সবগুলো আমি সরিয়ে দিচ্ছি। আর স্কোয়ার ইজুগাল টু 38.5/10, 7 কোনাকুনি উপরে চলে গেছে, 22 কোনাকুনি নিচে চলে এসেছে। ওকে, তাহলে যে কাজটা এখন করব সেটা হচ্ছে কাটাকাটি করব। কাটাকাটি করি আমরা তাহলে। দেখো, 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10, আর 5 দিয়ে কাটলে 5 সাতা 35, 3 35, 5 সাতা 35, 11 দিয়ে কাটলে হয় 2, 11 দিয়ে কাটলে হয় 7। তাহলে এই জায়গায় আমি লিখছি যে জিনিসটা পাচ্ছি যে আর স্কোয়ার ইজুগাল টু 7 গুণ 7 বাই 2 গুণ 2, তাহলে আর ইজুগাল টু 7/2। এটা আমরা পেয়েছি আর এর মান। এবার যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, একটা বৃত্ত রয়েছে এখানে আর একটা ত্রিভুজ রয়েছে। এই ত্রিভুজের যদি আমি এই শীর্ষবিন্দু আর ওর ভরকেন্দ্র আর এই শীর্ষবিন্দু ভরকেন্দ্র জুড়ে দিই, তবে দেখো ছোট্ট 3টি ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। এই যে এই একটি ত্রিভুজ, আর নিচ দিয়ে এই একটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এবং ওই সাইডে দেখো আরেকটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই যে এই সাইডে এই আরেকটি ত্রিভুজ। তবে আমি কি বলতে পারি বড় ত্রিভুজের ক্ষেত্রফল এই ছোট 3টি ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে? এবং দেখো ছোট ত্রিভুজের আমরা ক্ষেত্রফলের সূত্র জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই দেখো, ভূমি মানে ত্রিভুজটির বাহু, আর উচ্চতাটা যেটা সেটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। এই যে ভূমি মানে বাহু আর উচ্চতা মানে বৃত্তের ব্যাসার্ধ। ভূমি মানে বাহু আর উচ্চতা মানে কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, যেটা আমরা 7/2 বের করেছি। তবে আমরা কি বলতে পারি বড় ত্রিভুজ এবিসি এটা ইজুগাল টু ছোট ত্রিভুজ এওবি বিওসি সিওএ। সেই কথাটাই এইদিকে আমরা লিখছি। বড় ত্রিভুজ এবিসি ইজুগাল টু ছোট ত্রিভুজ এওবি প্লাস ত্রিভুজ বিওসি প্লাস ত্রিভুজ সিওএ। আর এই ছোট্ট ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি মানে বাহু আর উচ্চতা মানে বৃত্তের ব্যাসার্ধ, প্লাসের পরিবর্তে ভুল করে গুণ লিখে ফেলেছিলাম, ঠিক করে নিলাম। হাফ ইন্টু বাহু মানে বি ইন্টু উচ্চতা মানে আর, প্লাস হাফ ইন্টু ভূমি মানে সি ইন্টু উচ্চতা মানে আর। দেখে নাও আরেকবার, এই যে হাফ ইন্টু ভূমি মানে এ আর উচ্চতা যেটা বলেছি বি আর উচ্চতা যেটা বলেছি দেখে নিয়েছো। এবার দেখো এই টোটাল লাইন থেকে আমি হাফ আর কমন নিলাম, ব্র্যাকেটে পড়ে থাকে a প্লাস বি প্লাস সি। হাফ আর মানে কত বের করেছি? আর মানে কিন্তু 7/2 বের করেছি, 7/2। আর a প্লাস বি প্লাস সি কিন্তু 32 বের করে রেখে দিয়েছিলাম। এই যে a প্লাস বি প্লাস সি মানে 32 বের করে রেখে দিয়েছিলাম। তাহলে আমরা এই জায়গায় যে কাজটা করব, কাটাকাটি করব এখন। কাটাকাটি যদি আমরা করি, 2 দিয়ে কাটলে এটা হয় 16 আর 2 দিয়ে কাটলে এটা হয় 8, তাহলে 7 8 56 বর্গ সেমি। এই ছিল কিন্তু আমাদের যে বড় ত্রিভুজটা, সেই বড় ত্রিভুজের ক্ষেত্রফল। অঙ্কটা কিন্তু খুব টাফ ছিল না, একদম সহজ অঙ্ক। দেখো অল্প একটু লিখেই অঙ্কটাকে সমাধান করে ফেলতে পেরেছি আমরা, খুব বেশি কিন্তু জটিল না। দেখেছো তো সবাই, একদম সহজভাবে করে নিয়েছি। তাহলে তোমরা এটা দেখে নাও, লিখে নাও। চলো সামনের দিকে এগোবো। 23 দাগের অঙ্ক কি বলেছে? 20 সেমি, 15 সেমি এবং 25 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের অন্তবৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি, অন্তবৃত্ত ও পরিবৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। খুব ভালো অঙ্ক। এই অঙ্কটা করার আগে আমরা যে জিনিসটা করব, দেখো 20 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার যদি আমরা করি, 20 স্কোয়ার হয় 400, 15 স্কোয়ার হয় 225, যোগ করলে হয় 625, যেটা মানে লিখতে পারি শুধুমাত্র 25 স্কোয়ার লিখতে পারি। তো তবে আমরা কি বলতে পারি এটি একটি সমকোণী ত্রিভুজ হবে? যে সমকোণী ত্রিভুজের লম্ব আর ভূমি এই দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস, কিন্তু অতিভুজ হবে আমাদের 25, সেই ভাষাটাই আমরা লিখে নিচ্ছি যে অতএব ত্রিভুজটি, কারণ পিথাগোরাসের সূত্র এখানে হোল্ড করছে, সেই জন্য এই ভাষাটা আমরা লিখতে পারি। ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ লিখে নিয়েছি ভাষাটা। এবার সমকোণী ত্রিভুজের
পরিবৃত্তের ব্যাসার্ধ সেটা কিন্তু অতিভুজের অর্ধেক হয়, যেটা আমি তোমাদের আগের ক্লাসগুলোতে কিন্তু বুঝিয়ে দিয়েছিলাম। সেই ভাষাটাই আমি আবার এখানে বলছি। সমকোণী ত্রিভুজের, অতএব সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু অতিভুজ ভাগ 2। এটা কিন্তু একদম মনে রেখে দিতে হবে। অতিভুজ মানে রয়েছে আমাদের 25/2 করে নিলাম আমরা। 25/2 ইজ ইকুয়াল টু 12.5। এককটা কিন্তু দিও এত সেমি। এটা কিন্তু আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করেছিল পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। সেটা আমরা করে নিয়েছি, পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে ইজিলি এখান থেকে আমরা পরিবৃত্তের ক্ষেত্রফলটাও বের করে নিতে পারবো। সেটা করে নিই, কারণ এই যে পরিবৃত্তের ক্ষেত্রফলও বের করতে বলা হয়েছে, তাহলে দুটি প্রশ্ন আমাদের সহজে হয়ে যাবে। সেই কাজটা এখানে করছি, যে অতএব পরিবৃত্তের ক্ষেত্রফল, অন্তবৃত্তটা পরে হিসাব করছি, ঠিক আছে। পরিবৃত্তের ক্ষেত্রফল সেটা মানে আমরা কি বলতে পারবো, পরিবৃত্তের ক্ষেত্রফল মানে পাই ইন্টু আর স্কোয়ার। আর স্কোয়ার মানে 25/2 ইন্টু 25/2। এই যে 25/2 মানে 8 ছিল, তাই 25/2 এত বর্গ সেমি। বাকিটা আমি পরের পেজে হিসাব করে লিখছি। তাহলে পায়ের মান কত বসিয়ে দিলাম, 22/7। আর এখানে রয়েছে 25 গুণ 25 বাই নিচে রয়েছে কিন্তু আমাদের 2 গুণ 2। 2 দিয়ে এটাকে কেটে দিলে হয় 11। এত বর্গ সেমি। সাইডে এককটা লিখে নিও, বর্গ সেমি। ওকে, তাহলে এবার আমরা দেখব 11 গুণ 25 25 হয় 625 বাই নিচে রয়েছে 7 দুগুণ 14। তাহলে 11 দিয়ে গুণ করলে 5 11 55, হাতে থাকে 5, 11 দুগুণ 22 আর 5 27, হাতে থাকে 2, 6 11 66 আর 2 হয় 68। এত বাই 14। 14 দিয়ে এবার ভাগ করে দেবো। যদি আমরা ভাগ করে দিই 14 দিয়ে, কত হয়, 5 14 70 হয়, আর 4 14 হয় 56। তাহলে 4 14 56, এই সাইডে করে নিই একবারে, অত ব্রেনের উপর প্রেসার দিয়ে কোনো দরকার নেই আমাদের। 4 14 56, হাতে থাকে এই জায়গায় 2 আর এই জায়গা থেকে 1, 127। আমরা বলতে পারি 9 14 126 হয়, এই জায়গা থেকে 1 নামিয়ে নেব। এবার 5 যাবে হচ্ছে একবার, 14 কে 14, 1 রইল আর এখানে রইল 1/14, তাই না। তাহলে আমাদের হলো কত, 491.1/14 বর্গ সেমি। এটা ছিল আমাদের পরিবৃত্তের ক্ষেত্রফল। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ এবং পরিবৃত্তের যে ক্ষেত্রফল, সেই দুটোই কিন্তু আমরা করে ফেলেছি এখানে। যে পরিবৃত্তের ব্যাসার্ধ হয়েছে 25/2 বা 12.5 সেমি, এবং ক্ষেত্রফল হয়েছে সেটা 491.1/14 বর্গ সেমি। এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অন্তর্বৃত্তের সবকিছু হিসাব করতে হবে। দেখো আগের অঙ্কটা, অর্থাৎ 22 দাগের অঙ্কটা যেভাবে করেছিলাম আমরা, ওই লজিক যদি এখানে ইউজ করি, ত্রিভুজের 3টি বাহু তো আমি জানি, ইজিলি 3টি বাহু কিন্তু জানি। তাহলে আমি মোট ত্রিভুজের ক্ষেত্রফল সেটা মানে কি বলতে পারি, এই ছোট্ট ত্রিভুজ আর এই দিকের এই ছোট্ট ত্রিভুজ, অর্থাৎ এইটা প্লাস এইটা প্লাস এইটা, এটা মানে মোট ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বলতে পারি। আর ছোট্ট ত্রিভুজের ক্ষেত্রফল মানে ভূমি ইন্টু উচ্চতা বাই 2, মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সেই উচ্চতা মানে কিন্তু অন্তবৃত্তের ব্যাসার্ধ, এই যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানে অন্তবৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা কি এই জিনিসটা লিখে নিতে পারি, যে ধরি অন্তবৃত্তের ব্যাসার্ধ ছোট হাতের আর, ধরি অন্তবৃত্তের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু ছোট হাতের আর সেমি। ওকে, তাহলে অন্তবৃত্তের ব্যাসার্ধ ছোট হাতের আর সেমি যদি আমরা ধরে নিই, তাহলে আগে আমরা বলতে পারি যে ত্রিভুজ এ বি সি, এটা ইজ ইকুয়াল টু, দেখো বড় ত্রিভুজটা, ত্রিভুজ এ বি সি ইজ ইকুয়াল টু এও বি বিও সি সিও এ, যে কথাটা আমরা কিন্তু আগেও লিখেছিলাম, যে ত্রিভুজ এ ও বি প্লাস ত্রিভুজ বি ও সি প্লাস ত্রিভুজ সি ও এ। ত্রিভুজ এ বি সি একটু দেখিয়ে নিই। বড় ত্রিভুজের এইটা যদি আমরা 20 ধরে নিই, দাঁড়াও লাল কালিতে লিখি নাহলে দেখতে পাবে না। বড় ত্রিভুজের এই বাহুটা যদি আমরা 20 ধরি আর ভূমিটাকে যদি আমরা 15 ধরি, অতিভুজ তো 25, সেটা ফিক্স সব সময়ের জন্য। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা বলতে পারি তো।
তাহলে বড় ত্রিভুজের ক্ষেত্রফল সেটা কিন্তু আমরা বলে দিতে পারি যে হাফ ইন্টু ভূমি মানে 15 ইন্টু উচ্চতা মানে 20 ইজুকাল টু ছোট্ট ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি, ভূমি মানে কিন্তু এই জায়গায় রয়েছে আমাদের 20 ইন্টু উচ্চতা মানে আর, এই জায়গাও সেম ভাবে হাফ ইন্টু ভূমি মানে 15 ইন্টু উচ্চতা মানে আর এই জায়গাও হাফ ইন্টু ভূমি মানে 25 ইন্টু উচ্চতা মানে আর। তাহলে হাফ আর সব জায়গা থেকে কমন নিয়ে নিয়েছি, আর পরে রয়েছে 20 প্লাস 15 প্লাস 25, 20 15 আর 25 যদি যোগ করি, আর এদিকে রয়েছে হাফ ইন্টু 15 ইন্টু 20, এটা রয়েছে কিন্তু দুদিক থেকে হাফ কেটে দিলাম। আচ্ছা দেখো 15 আর 25 যোগ করলে হয় 40 আর 20 হয় 60, তাহলে 15 গুণ 20 ইকুয়াল টু আর ইন্টু 60। তাহলে আর মানে কত লিখতে পারি 15 গুণ 20 বাই 60, এটা দিয়ে কাটলে হয় 3 আর এটা দিয়ে কাটলে হয় 5, তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ পেয়েছি 5 সেমি। ব্যাসার্ধ যদি আমরা 5 সেমি পেয়ে যাই তাহলে ক্ষেত্রফল তো ইজিলি বের করে নিতে পারবো, তাহলে সেটাই লিখছি আবার যে অতএব অন্তর্বৃত্তের ক্ষেত্রফল, অন্তর্বৃত্তের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সেটা কত হবে হাফ ইন্টু ভূমি, ভূমি মানে আমাদের রয়েছে সরি বৃত্তের ক্ষেত্রফল, আমি ত্রিভুজের ক্ষেত্রফল লিখে দিয়েছিলাম, তো অন্তর্বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার বর্গ সেমি, বর্গ সেমি। পাই মানে 22 বাই 7, আর মানে পেয়েছি 5 গুণ 5 এত বর্গ সেমি, তাহলে এখানে রয়েছে 22 গুণ 25 বাই 7 এত বর্গ সেমি। তাহলে পড়ে রয়েছে কত 25 দুগুণ 50, সাথে থেকে 5, 25 দুগুণ 50 আর 5 55 বাই 7 এত বর্গ সেমি। তাহলে যদি ভাগ করে দিই তাহলে পড়ে রয়েছে 7 7 49, 6 60, 60 8 56, 4 4 বাই 7 এত বর্গ সেমি। অঙ্কটাও কিন্তু খুব সহজ ছিল। তাহলে আমরা দেখো কি কি করেছি, একটু দুটো অঙ্ক মানে 4খানা কোশ্চেন একসঙ্গে দিয়ে দিয়েছে, অঙ্কটা একদম খারাপ না, পরীক্ষায় আসার মতো একটি অঙ্ক। যে একটি ত্রিভুজ রয়েছে, সেই ত্রিভুজের একটি অন্তবৃত্ত আর পরিবৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে, তাদের ক্ষেত্রফল বের করতে হবে। আমি এক এক করে সহজ লজিকেই কিন্তু তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, তোমরা দেখে নিয়েছো নিশ্চয়ই। চলো তাহলে সামনের দিকে এগিয়ে যাবো আমরা, নাকি ওয়েট করব? আরে ওয়েট করলে কি হবে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, তুমি যদি কারোর জন্য অপেক্ষা করো সময় কিন্তু তোমার জন্য অপেক্ষা করবে না, সেই জন্য চলো এগিয়ে যাই আমরা। কোশ্চেন নাম্বার 24, জয়া একটি বর্গাকার ক্ষেত্রের অন্তর্বৃত্ত অঙ্কন করলো, মানে জয়া কি করেছে একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত তৈরি করেছে, কিন্তু সেই অন্তর্বৃত্তটির আবার একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত, এই অন্তর্বৃত্তটি আবার একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত, সেটা কিরকম হবে এইরকম যদি আমি তুলনা করি, দাঁড়াও একটু সুন্দর করে আঁকি, এখান থেকে আকাশি কালার দিয়ে আঁকি তাহলে তোমরা দেখতে পাবে। এই যে মনে করো আমি আঁকার চেষ্টা করছি, এই সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত এরকম বলে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমাদের জিজ্ঞাসা করেছে কি সমবাহু বৃত্তের পরিবৃত্ত যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4√3, তাহলে এই সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4√3 সেমি। তাহলে বর্গক্ষেত্রটির একটি কর্ণের দৈর্ঘ্য হিসাব করতে হবে, বাইরে যে বর্গক্ষেত্র রয়েছে তার কর্ণের দৈর্ঘ্য কিন্তু আমাদের হিসাব করতে হবে। তো মজার বিষয় যেটা নিয়ে আমি অনেক আলোচনা করেছি, যে কোনো একটা ত্রিভুজের যদি একটা পরিবৃত্ত থাকে, সেই পরিবৃত্তটার ব্যাসার্ধটা কিন্তু মধ্যমার 3 ভাগের 2 ভাগ। কি বললাম কথাটা, পরিবৃত্তের ব্যাসার্ধ সেটা কিন্তু মধ্যমার 3 ভাগের 2 ভাগ, আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ সেটা হচ্ছে মধ্যমার 3 ভাগের 1 ভাগ হয়। তাহলে আমরা এই জায়গা ধরে নিচ্ছি যে ধরি বৃত্তটির ব্যাসার্ধ, ব্যাসার্ধ ইকুয়াল টু ছোট হাতের r সেমি। ওকে, আমরা তাহলে বলতে পারি যে r ইকুয়াল টু মধ্যমার 2/3 অংশ, মধ্যমা, এই কথাটা ইজিলি আমরা বলে দিতে পারি তো। এবার দেখো মজার বিষয়, তাহলে r ইকুয়াল টু 2/3 ইন্টু মধ্যমা সূত্র √3/2 ইন্টু বাহু মানে কত 4√3 বলে দেওয়া আছে, এই যে বাহুর দৈর্ঘ্য 4√3 এত সেমি। তাহলে আমরা বলতে পারি 2 কেটে দিয়েছি, √3 গুণ করলে হয় 3, তাহলে 4 গুণ 3/3 কেটে গেল এত সেমি। তাহলে আমরা বলতে পারি পরিবৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু 4 সেমি, পরিবৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেছি 4 সেমি। এবার যে জিনিসটা খেয়াল করবে তোমরা, পরিবৃত্তের ব্যাসার্ধ তো পেয়েছো মনে, সেটাকে কিভাবে কাজে লাগাতে হবে, পরিবৃত্তের ব্যাসার্ধ আমরা পেয়েছি, তো বলতে পারি কি পরিবৃত্তের যে আমাদের ব্যাসার্ধ যদি 4 হয়, ব্যাস হবে কিন্তু আমাদের তবে
8, এই 8 কিন্তু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সমান হবে। এই 8টা কিন্তু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সঙ্গে অবশ্যই সমান হবে। ক্লিয়ার কথাটা? তবে আমরা লিখতে পারি কি যে বর্গক্ষেত্রের বৃত্তের যদি কোনো বর্গক্ষেত্র পরিলিখিত বর্গক্ষেত্র থাকে তাহলে এই জায়গায় লিখছি, অতএব পরিলিখিত বর্গক্ষেত্রের বাহু ইজুগাল টু বৃত্তের ব্যাস, যেগুলো কিন্তু আমি আগেও আলোচনা করেছিলাম, বৃত্তের ব্যাস। তাহলে বর্গক্ষেত্রের বাহু মানে বৃত্তের ব্যাস মানে কি 2 গুণ 4 এত সেমি, তাহলে ইজুগাল টু 8 সেমি বলে দিতে পারি। এবার আমাকে তো জিজ্ঞাসা করেছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত হবে, অতএব বর্গক্ষেত্রের কর্ণ ইজুগাল টু বাহু √2 এত সেমি। তাহলে এই অঙ্কটা কিন্তু একদম ইজি অঙ্ক ছিল, শুধু দেখে জটিল করে দিয়েছে, বড় বড় অক্ষর লিখেছে, আর কিছুই না। প্রথম আমরা বের করে নিয়েছি যে আমাদের পরিবৃত্তটা রয়েছে তার ব্যাসার্ধ, সেখান থেকে কিন্তু আমরা পরিবৃত্তের ব্যাস বের করে নিলাম, সেই ব্যাস মানেই বর্গক্ষেত্রের বাহু। অতএব বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি বাহু √2, সেই বাহু √2 দিয়ে আমরা বর্গক্ষেত্রের কর্ণের সূত্রটা বের করে নিলাম। একদম সহজ অঙ্ক, তাই তো? চলো সামনের দিকে এগোই তাহলে আমরা। দেখো এই জায়গায় রয়েছে কি 25 দাগ। সুমিত একটি তারকে দুটি সমান অংশে কাটলো। তাহলে একটা লম্বা তার ছিল মনে করো, সেটাকে সমান দুটি অংশে কেটে নিয়েছে। যার একটি অংশকে বর্গাকারে সাজিয়েছে, এটাকে মনে করো বর্গাকারে এরকম ভাবে সাজিয়ে দিয়েছে, আর বাকিটাকে বৃত্তাকারে বাঁকিয়েছে, মানে এটাকে বৃত্তাকারে বাঁকিয়েছে। ঠিক আছে, বৃত্তাকার তারটির থেকে কি বললো, বৃত্তাকার তারটি বর্গাকার তারটির থেকে 33 বর্গ সেমি জায়গা বেশি নিলে তারটির প্রকৃত দৈর্ঘ্য হিসাব করি। খুবই ভালো কথা বলেছে, বৃত্তাকার তারটি সেটা বর্গাকার তারের থেকে 33 বর্গ সেমি জায়গা বেশি নিয়েছে। দেখো আমি যে কাজটা করছি, আমার মূল কথা হলো এই বর্গক্ষেত্রের মোট পরিসীমা, এই যে মোট পরিসীমা আর বৃত্তের পরিসীমা এই দুটো কিন্তু সমান হতে হবে, কারণ এটাকে সমান 2 টুকরে ভাগ করেছে। সমান 2 টুকরে ভাগ করলে এইটুকুর দৈর্ঘ্য যা এইটুকুর দৈর্ঘ্য, তাই এইটুকু দিয়ে আমার বর্গক্ষেত্র তৈরি হয়েছে, এইটুকু দিয়ে কিন্তু আমার বৃত্ত তৈরি হয়েছে। এই কথাটা কিন্তু আমার মাথায় রাখতে হবে। কিন্তু বলেছে যে বৃত্তাকার জায়গার মধ্যে বর্গাকার জায়গার থেকে 33 বর্গ সেমি জায়গা বেশি আছে, এইটাকেই আমার কাজে লাগাতে হবে, এটা যেন আমার মনে থাকে। আমি বলে দিতে পারি কি যে বৃত্তের ব্যাসার্ধ আমি ধরলাম ছোট হাতের r, বৃত্তের ব্যাসার্ধ যদি ছোট হাতের r হয়, তাহলে আমরা এই জায়গায় লিখে নিই যে ধরি বৃত্তের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু ছোট হাতের r সেমি। তবে বৃত্তের পরিধি এটা ইজ ইকুয়াল টু 2πr, এই কথাটা বলতে পারি তো আমরা, বৃত্তের পরিধি মানে 2πr সেমি, আর বৃত্তের পরিধি মানে কিন্তু এইটুকু জায়গা, আর মোট তার কিন্তু পরিধির দুগুণ, মোট যে তারটা আছে সেই তারটা কিন্তু পরিধির দুগুণ। তাহলে পরিধি যদি কোনো মতে আমরা বের করতে পারি, তাকে 2 দিয়ে গুণ করলেই কিন্তু মোট বৃত্তাকার তারটি বা যে তারটা ছিল সেই তারটার দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে আমাদের টার্গেট হবে বৃত্তের পরিধি বের করা। এবং মজার বিষয়, বৃত্তের পরিধি বর্গক্ষেত্রের বাহুর পরিসীমার সঙ্গে কিন্তু সমান হবে, কারণ এই দুটো দৈর্ঘ্য সমান আমরা প্রথমেই বলে দিয়েছিলাম। তাহলে আমরা বলতে পারি কি প্রশ্ন মতে বর্গক্ষেত্রের পরিসীমা মানে 4 গুণ বাহু, এটা ইজ ইকুয়াল টু 2πr। তবে আমরা বলতে পারি বাহু ইজ ইকুয়াল টু 2πr/4। কাটাকাটি যদি আমরা করি, কাটাকাটি করলে হয় কত আমাদের 2 দিয়ে কাটলে 1/2πr। এটা হলো আমাদের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। কি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। এবার যে জিনিসটা আমাদের খেয়াল করতে হবে, আমাদের কিন্তু বলেছে বৃত্তাকার তারটি বর্গাকার তারটির থেকে এত জায়গা বেশি নিয়েছে। আবার একটা প্রশ্ন মতে আমরা বানাবো, প্রশ্ন মতে খেয়াল করবে কি কথাটা আমি বলছি, বৃত্তাকার জায়গার ক্ষেত্রফল πr², তার থেকে বর্গাকার যে ক্ষেত্রটা রয়েছে তার ক্ষেত্রফল আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার, অর্থাৎ πr²/4, মানে পায়ের স্কয়ার ইন্টু r²/4। বৃত্তাকার জায়গা থেকে বর্গাকার জায়গা বাদ দিলাম, সেটা মানেই 33 বলেছে আমাদের। একদম সহজ কথা বলেছে। তাহলে এই বোথ সাইড থেকে আমি একটা পাই কমন নিয়ে নিলাম আর r² কমন নিয়ে নিলাম, তাহলে এখানে পড়ে থাকে 1 মাইনাস
একটা পাই পড়ে থাকে আর নিচে পড়ে থাকে 4 ইকুয়াল টু 33। পায়ের মান 22/7, পাই আমি ডান দিকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি, তাহলে আর স্কোয়ার এই জায়গায় আগে লিখে নিই 22/7, নাহলে তোমাদের তো আবার মাথা ঘুরতে থাকে। পায়ের মান 22/7 আর এখানে 4 রয়েছে ইকুয়াল টু 33। তাহলে আর স্কোয়ার ইন্টু এখানে হলো 7, যদি 2 দিয়ে কাটি তাহলে একটা 2 থাকে আর এখানে থাকে কিন্তু 11। তাহলে আমরা সেটা আবার লিখে নিই, লিখে নিলে এখানে থাকে 1 - 11/14 ইকুয়াল টু 7 এই বরাবর উপরে চলে গেল, 33 আগের থেকে ছিল আর 22টা নিচে চলে এসেছে। 11 দিয়ে কাটলে 11 দুগুণ 22, 11 দিয়ে কাটলে 3 11 33। আর স্কোয়ার 14 এখানে লসাগু হয়েছে, 14 - 11 ইকুয়াল টু 7 গুণ 3/2, এটাই তো পড়ে রয়েছে। তাহলে এই সাইডে আমি লিখছি যে আর স্কোয়ার ইন্টু 3/7 ইকুয়াল টু 7 গুণ 3/2। আমার 3 বোথ সাইড থেকে ক্যান্সেল হয়ে গেছে। আর স্কোয়ার ইকুয়াল টু এই বরাবর যদি চলে যায় আমাদের সেটা থাকে হচ্ছে কত, সরি এখানে আমি ভুল করেছি, কিন্তু কি ভুল করেছি দেখো, আমার এখানে তো 14 ছিল, আমি এখানে 7 লিখে ফেলেছি। আচ্ছা এখানে একটা গুণ 2 দিয়ে দিই, তাহলে ঝামেলা মিটে যাবে। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু পড়ে রয়েছে 2 2 ক্যান্সেল হয়ে গেল এখান থেকে, আর স্কোয়ার ইকুয়াল টু তাহলে পড়ে রয়েছে শুধুমাত্র 7 গুণ 7। আর ইকুয়াল টু 7 গুণ 7 মানে কত, এখানে শুধুমাত্র 7 হবে, কারণ 49 রুট করলে আবার 7 হয়। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কিন্তু আমি 7 সেমি পেয়েছি। বৃত্তের ব্যাসার্ধ যদি 7 সেমি হয়, তোমাদের একটু আগে আমি কি কথা বলেছিলাম, আমার কিন্তু বৃত্তের পরিধি মানে এইটুকু জায়গা, আর মোট তারটি তার 2 গুণ। তাহলে বৃত্তের পরিধি প্রথম আমরা বের করব, যে অতএব বৃত্তাকার তারটির পরিধি ইকুয়াল টু 2πr সেমি। 2 ইন্টু পাই মানে 22/7 আর আর মানে 7 সেমি, 7 7 কেটে গেল, 22 দুগুণ 44 সেমি। এটা কিন্তু বৃত্তাকার তারের আমার দৈর্ঘ্য হয়েছে। অতএব মোট তারটির দৈর্ঘ্য, মোট তারটির দৈর্ঘ্য, মোট তারটির দৈর্ঘ্য 2 গুণ 44 সেমি, যেটা মানে 88 সেমি। এটা কিন্তু মোট তারের দৈর্ঘ্য। তাহলে এই ছিল কিন্তু আমাদের অঙ্কটি। কিভাবে করলাম তোমরা দেখে নিয়েছো, খুব বেশি জটিল কিন্তু অঙ্ক না, একদম সহজ অঙ্ক। ওকে, দেখে নিলে তো। তাহলে এই অঙ্কটির সঙ্গেই কিন্তু আজকের ক্লাসটি আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি। খুব দ্রুতই আমরা পার্ট 4 নিয়ে আসবো তোমাদের সামনে, সেখানে আমি সমস্ত এমসিকিউ প্লাস যে ছোট্ট কোশ্চেনগুলো বাকি রয়েছে সবটাই সেখানে আমি দিয়ে দেবো। চলো টাটা বাই বাই, সবাই ঘরে থাকো এবং সুস্থ থাকো এবং শিখতে থাকো।